জরুরি ভাবে বলবো যুবক, খবরদার নারীর ফিতনাতে তোমরা কখনো পড়বা না। নারীর ফিতনা খুবই ভয়াবহ ফিতনা। নারীর ফিতনা খুবই ভয়াবহ ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর আগে যখন বিদায় হজের ভাষণ দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি চলে যাচ্ছি, আমি পৃথিবীতে ছেড়ে যাচ্ছি না এমন বস্তু যা মানুষের জন্য ভয়ঙ্কর হতে পারে। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো যুবক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, পৃথিবী ছেড়ে আমি চলে যাচ্ছি, কিন্তু পৃথিবীতে এর এমন একটি ভয়ঙ্কর জিনিস রেখে যাচ্ছি, এমন একটি ভয়ঙ্কর জিনিস তোমাদের মাঝে আছে, যে এই ভয়ঙ্কর জিনিসের চাইতে তার ভয়ঙ্কর জিনিস হয় না, সেটা হচ্ছে নারীর ফিতনা। সেটা হচ্ছে কি? নারীর ফিতনা। একজন যুবকের জন্য নারী হচ্ছে সবচাইতে বড় ফিতনা। তুমি বলছো যে হুজুর, আমি যার সাথে রিলেশনে আছি সে আমাকে খুব ভালোবাসে, তাহাজ্জুদ নামাজে আমাকে ডেকে দেয়। তুমি বলছো যে সে আমাকে খুব ভালোবাসে, তুমি দেখবা ভালোবাসা কাকে বলে। তুমি দেখো, তোমাকে আমি 1 মিনিট দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাক্যটা সত্য, আমি তোমাকে 1 মিনিট দেখাই। ওই যে ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা বলল, হে ইউসুফ, আমি তোমার সাথে জিনায় লিপ্ত হতে চাই, এমন একটি কক্ষে নিয়ে গেল যে কক্ষে কোনো মানুষ প্রবেশ করা সম্ভব নয় শুধুমাত্র জুলেখা ছাড়া। যখন ইউসুফ আলাইহিস সালামকে কান্নাকাটি করে বলতে লাগলো, কান্নায় চোখের জল ভাসিয়ে দিচ্ছে, ইউসুফ, আমি তোমার রবের কসম করে বলি, কান্না করছে আর বলছে, তুমি আমার সাথে শুধু একবার জিনা করো, পৃথিবীর কেউ, আমি আর তুমি ছাড়া কেউ জানবে না। ও হে ইউসুফ, আমি তোমাকে খুব ভালোবাসি, একবার আমার সাথে তুমি মিলিত হও, দুনিয়ার কেউ জানবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। যখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড়ে পালালেন, তখন যে জুলেখা কান্নায় ভাসিয়ে দিচ্ছিল, তোমাকে পৃথিবীতে আমার চাইতে আর কেউ ভালোবাসে না, তৎক্ষণিক ইউসুফকে ধরার পরে তখন জুলেখা বলছে, ও হে দেখো, তোমার গোলাম তোমার বিবির সাথে জিনায় লিপ্ত হওয়ার জন্য আমাকে ওই কক্ষের মধ্যে ঢুকিয়েছিল। তুমি কাকে বলছো তোমাকে খুব ভালোবাসে? জুলেখার এই বাট পরে কি তুমি বুঝতে পারো না? ইউসুফ আলাইহিস সালামের এই কাহিনী কি তোমার মাথায় কোনো কিছু ধরা দেয় না? পৃথিবীতে কোন মানুষ যদি ধ্বংস হয়, তুমি খতিয়ে দেখো, 2টি কারণে ধ্বংস হয়েছে। 1 নাম্বার হচ্ছে নারী, আর 2 নাম্বার হচ্ছে সম্পদ, টাকার ফিতনা। তুমি খতিয়ে দেখো।